আসসালামু আলাইকুম। আমার নাম মিনহাস, আমি একজন স্টুডেন্ট। আমার বাসা হচ্ছে গিয়ে পাঁচটুকি গ্রাম, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা ২৫০০। তো আমি স্টুডেন্ট প্লাস হচ্ছে পাশাপাশি আর কি ফুটবল খেলি। তো একদিন হঠাৎ ফুটবল খেলতে গিয়ে আর কি পড়ে গিয়ে পায়ে ব্যথা পাই। তো ব্যথা পাওয়ার পরে এলাকায় কয়েকজন ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখানোর পর আর কি তেমন আর কি তেমন স্যাটিসফ্যাকশন ওইদের থেকে পাচ্ছিলাম না। তারপরে ফেসবুক থেকে স্যারের ইয়া আর কি আমার এক ফ্রেন্ড স্যারের কথা বলে যে স্যারের সাথে আসি। স্যারের কাছে আসার পরে স্যার আমাকে এমআরআই করতে বলে। তো এমআরআই করার পরে যে আমার ধরা পড়ে যে আমার এসিএল ছিঁড়ে গেছে আর কি। তো এসিএল ছিঁড়ার আগে তো আমি তেমন বুঝি না আর কি কীভাবে এসিএল ছিঁড়ছে। তো পাটা ঘুরে যেত, লক হয়ে যেত, এরকম লাগতো আর কি, অস্বাভাবিক লাগতো। তো স্যারের সাথে যোগাযোগ করি, তারপর স্যার বলে যে এসিএল অপারেশন করতে হবে, মানে আমার গ্রেড 3-তে চলে গেছে। তো প্রথম পর্যায়ে আমি খুব আর কি ভয়ে ছিলাম যে এসিএল অপারেশন অনেকটা তারপর স্যার আমাকে বুঝায়, অনেক কনভিন্স করে যে না, এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, তো তোমার ভয় পাওয়ার কোনো বিষয় নাই, আমি তো আছি, তুমি আমাকে ফ্রেন্ডের মতো মনে করো আর কি। ফ্রেন্ডের মতন স্যার আমার সাথে বিহেভিয়ার করছে। তো স্যারের কথায় প্লাস হচ্ছে স্যার আমাকে অনেক সময় নিয়ে আর কি দেখে টেকে আমাকে খুব বোঝায়। তো স্যারের বোঝানোর পর থেকে আমি আর কি একটু স্যাটিসফাই হয়েছি। তারপরে আমি অপারেশন থিয়েটারে যাই, অপারেশন করি। তো আলহামদুলিল্লাহ অপারেশন করার পরে স্যার আমাকে অপারেশন থিয়েটারে খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, আমার সাথে মজা টজা করে আর কি অপারেশন করে, যেন আমি ভয় না পাই। তো আমিও আর কি প্রথম পর্যায়ে অপারেশন থিয়েটারে ঢোকার সময় ভয়ে ছিলাম, কিন্তু স্যার আমার সাথে যেভাবে মজা করতেছে যে আরে কিছু হয় না, বাসা কই, এই জায়গায় কিছু নেই, এইসব তুমি আবার মাঠে ব্যাক করবে না। তো স্যারের কথাবার্তা আর কি আমি অপারেশন থিয়েটারে যে আসছিলাম আমার মনে হয় না। তো অপারেশন করছি, অপারেশনের 2 দিন পর আমি বাসায় চলে যাই। এখন স্যার যেভাবে বলছে ওইভাবে চলতেছে, ফিজিওথেরাপি নিতেছি। তো আল্লাহর রহমত আমি 14 দিন, আমার শিলি কাটার পরে 14 দিন পরে আমি ভালোভাবে হাঁটতে পারি। তখন আমার 1 মাস 20 দিনের মতন হয়েছে। তখন ফুল আমার পায়ে কোনো আর কি কোনো পেইন নাই, সিঁড়িতে ওঠা নামা প্লাস হচ্ছে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতেছি, কলেজে যেতেছি। যেতেছি তেমন বাজার বন্দরে যেতেছি, কোনো সমস্যা হয় না, এই আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবার কাছে আমার একটাই দাবি বা অনুরোধ, যারা ফুটবল খেলেন বা যে কোনোভাবে এসিএল মানে এসিএল যাদের ছিঁড়ে গেছে, তো তারা ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশে অ্যাভেলেবেলিটি হইতেছে। তো স্যারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আশা করি আপনাদের খুব উপকারে আসবে।